নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে। দেখুন 19 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় এখানে কিন্তু গতিবেগ থাকতে পারে প্লাস ঘন্টায় দেখুন প্রায় 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বৃহস্পতিবার 19 তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি দুপুরের মধ্যে এটি দেখুন যদি আমরা দেখি এটা প্রায় ঘন্টায় 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ এটি কিন্তু দেখুন ওই দিনই কিন্তু দুপুরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রাতের মধ্যে কিন্তু এটা আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার দেখুন 20 তারিখ শুক্রবার সকালের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই সময় কিন্তু এখানে গতিবেগ থাকতে পারে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি 60 থেকে 61 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে মৎস্যজীবীদের অবশ্যই সতর্ক অবলম্বন করে চলতে হবে এবং পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। অর্থাৎ এটি প্রাথমিকভাবে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে গেলেও এটি কিন্তু একটু বাঁক নিতে পারে, যেহেতু কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কোনো সিস্টেম নেই, তাই কিন্তু এটি একটু বাঁক নিয়ে এটি কিন্তু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন শুক্রবার 20 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি প্রায় দেখুন ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 66 থেকে 67 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন 68 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই সময় মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং প্রায় ঘন্টায় দেখুন 65 থেকে 66 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা দেখি শনিবার 21 তারিখ নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী নয় প্রায় দেখুন চেন্নাই, নেল্লোর, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে এটি কিন্তু একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাতে যদি একটু যদি উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে জানাটা সম্ভব নয়, পরবর্তী আপডেট থেকে আমরা জানতে পারবো এর অভিমুখ কোন দিকে হবে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ। এবং এটি কিন্তু দেখুন যদি আমরা দেখি 21 তারিখের মধ্যে দেখুন যদি আমরা দেখি তাই কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখুন উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং বাঁক নিতে এটি কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনমের দিকে গেলেও এটি কিন্তু একটু যদি বাঁক নেয় দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু বিশাখাপত্তনম থেকে যদি একটু বাঁক নেয় তাহলে কিন্তু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী দেখুন যদি আমরা দেখি 21 তারিখ থেকে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা এবং পাশাপাশি সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখুন 21 তারিখ করে দেখুন যদি আমরা দেখি প্রায়
ঘন্টায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই মৎস্যজীবীরা অবশ্য সতর্ক থাকবেন। 21 তারিখ রাত থেকেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। তবে এই সিস্টেমের ফলে এখন আমাদের দেখতে পাচ্ছি যে এখন আমাদের দক্ষিণবঙ্গের সিস্টেম কেমন কী রয়েছে এবং কেমন কি বৃষ্টি বা আবহাওয়া কেমন কি থাকবে, শীত কেমন থাকবে। আজ 8 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কোনো জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের মূলত দার্জিলিং এবং কালিম্পং এই যে কয়েকটি জায়গা রয়েছে, এই সংলগ্ন এলাকায় হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং পরবর্তীকালে দেখুন সোমবার 9 ফেব্রুয়ারি যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি দেখুন সকালের দিকে কিন্তু একটু শীতের আমেজ থাকবে এবং কুয়াশার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বাংলাদেশের এই যে বিশম্বরপুর, মদান, লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এই সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি 4 রাজীবপুরের দিকেও বেশ কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের মূলত শিলিগুড়ি, আলিপুরদুয়ারে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা কুয়াশা থাকতে পারে গুয়াহাটি সংলগ্ন আসামের দিকে কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, কুয়াশা তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে নতুন করে তাপমাত্রা কমতে শুরু করেছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে যারা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 13 এবং খড়গপুর, বেলদা, বালিচকের দিকেও 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দক্ষিণ 24 পরগনার মূলত দেখুন সুন্দরবন, গোসাবার দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিরপুরের দিকে 15, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। চন্দননগর, খড়দা, হাবড়ার দিকে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ শীতের কিন্তু ভালোই আমেজ থাকবে এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় মূলত দেখুন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে বোলপুর, ঘুষকরা, কাটোয়ার দিকেও 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়ার দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এবং বলরামপুরের দিকে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম বর্ধমান বিশেষ করে দেখুন চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বীরভূম, সিউড়ি, সাঁইথিয়ার দিকে 13 এবং মুর্শিদাবাদ সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দুমকা, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এখানে 12 এবং মালদার দিকেও 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি প্রায় 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত দেখুন আজ রাত থেকে রংপুরের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিং, সিলেটের দিকে 12 থেকে 13 এবং রাজশাহীর দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং নিচের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। খুলনা, বরিশালের দিকে প্রায় 13 থেকে 14, ঢাকার দিকে 15, কুমিল্লার দিকে 13 এবং চট্টগ্রাম অর্থাৎ দেখুন উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে চট্টগ্রাম, মহেশখালী এখানে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। কলাপাড়ার দিকে প্রায় 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা দেখি 10 তারিখও প্রায় দেখুন মোটামুটি মোটের উপরে একই থাকবে। দেখুন তাপমাত্রা কিন্তু একই থাকবে। তবে দেখুন খুলনা, বরিশাল এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বুধবার কিন্তু তাপমাত্রা প্রায় দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা মোটামুটি কমে গিয়ে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ দেখুন তাপমাত্রা কিন্তু মোটের উপর একই রকম থাকবে। দেখুন তাপ এখন কিন্তু শীতটা বজায় থাকবে 11 তারিখ পর্যন্ত। দেখুন এদিকে পশ্চিম দিকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, কলকাতার দিকে 16 ডিগ্রি অর্থাৎ কিন্তু শীত কিন্তু বজায় থাকতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা কলকাতার দিকে 16 ডিগ্রি থাকতে পারে। দেখুন 12 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। আস্তে থেকে দেখুন 13 তারিখ থেকে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে। অর্থাৎ দেখুন 13 ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে কিন্তু শীতের প্রভাব অনেকটাই কমতে শুরু করবে। নতুন করে আর শীত প্রবেশ করবে না, তবে আস্তে আস্তে কিন্তু গরমের অনুভূতিটা বজায় থাকতে পারে। দেখুন শনিবার যদি আমরা
আমরা দেখি 14 তারিখ দেখুন শনিবার কিন্তু তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে আবার কিন্তু সকাল থেকে বিকেলের মধ্যে কিন্তু মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি 16 তারিখ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতা দিকে তাপমাত্রা 17 ডিগ্রি হতে পারে। খড়গপুর পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীতের আমেজ থাকবে কলকাতা ছাড়াও বাকি সমস্ত এলাকাগুলিতে শীতের আমেজ থাকবে। তবে দেখুন বৃহস্পতিবার 19 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি বিভিন্ন জায়গার তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা দিচ্ছে। বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা 20 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গায় প্রায় পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গায় দেখুন যদি আমরা দেখি প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ এবারে কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়ছে এবং পরবর্তীতে দেখুন যদি আমরা 22 তারিখ করে দেখি 22শে ফেব্রুয়ারি রবিবার করে তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতার তাপমাত্রা প্রায় রাতের দিকে প্রায় 21 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং বর্ধমান, নদিয়া, শান্তিপুর সমস্ত জায়গায় প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।